डीजे बापी प्रेजेंटेशन। जय हो चैतन्य महाप्रभु की, राधा रानी की, राधा रानी की। চলুন, আনন্দ হলো, হৃদয়কে মার্জন করা হলো। এইবার উচ্চ ঈশ্বরে আমরা গান গাইতে গাইতে রাধা রানীর গুণ কীর্তন করতে করতে বৃন্দাবন যাব সবাই। কেমন? বৃন্দাবন ধাম শ্রীরাধিকা নাম, সবাই লেলে রাধা নাম, প্যারি প্যারি নাম। রাধে রাধে गोविंद बलधाम श्रीराधिकन বৃন্দাবন ধাম শ্রীরাধিকার सब ले 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 राधा नाम राधा नाम राधा नाम प्यारी प्यारी नाम ले 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 राधा नाम प्यारी प्यारी नाम वृंद 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 वृंदावन श्रीराधिकन বৃন্দাবন ধাম শ্রীরাধিকার রাধে राधा नाम से सबसे प्यारी और प्यारी ना कोई। ओ राधा नाम है सबसे प्यारी और प्यारी नहीं को राधा नाम है सबसे प्यारी और प्यार नहीं को राधा नाम से सबसे प्यारी और प्यारी ना कोई। राधा नाम है सबसे प्यारी और प्यारी नहीं को ले ले राधा नाम, राधा नाम सबाई ले ले राधा नाम, राधा राधा नाम प्यारी प्यारी नाम। ले 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 राधा नाम प्यारी प्यारी नाम বৃন্দা বৃন্দা বৃন্দাবন ধাম শ্রীরাধিকার वृंदावन श्रीराधिकन রাধে রাধে वृंदावन में गली गली से राधे राधे बोल, वृंदावन में गली गली से राधे राधे बोल वृंदावन में गली गली से राधे राधे बोल। বৃন্দাবন में गली गली से राधे राधे बोल राधे राधे बोल, राधे बोल सामे सामे बोल, राधे राधे बोल श्याम श्याम बोल राधे राधे बोल, बुल 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 सामे सामे ओ बोल। राधे राधे बोल राधे। श्याम श्याम बोल वृंदा বৃন্দা বৃন্দা वृंदा বৃন্দাবন ধাম শ্রীরাধিকার বৃন্দাবন ধাম শ্রীরাধিকার বৃন্দাবন ধাম শ্রীরাধিকার ओ
বৃন্দাবন ধাম শ্রী রাধিকা নাম, 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 বৃন্দাবন ধাম শ্রী রাধিকা নাম। বৃন্দাবন লীলা কাডানাং হেডিন গিরিধারী ইন্দ্রং দ্রামানাং মায়া ত্রাণহি প্রণমহম বেনুধারী ধেনু বিহারী কানু ব্রজ বালকং দৈবকী গর্ভজনং ত্রাং প্রণমামি চ শ্রীনন্দের নন্দন শ্রীনন্দের নন্দন। বৃন্দাবন লীলা কারণাং হরিণ, ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে লীলা করলেন 10 বছর 11 মাস, 11 বছর ছোঁয়া ছোঁয়া। শুধু সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তিমতী মাতৃগণ, আপনারা যারা গন্ডি কাটতে ইচ্ছুক তারা চলে আসবেন, কারণ গন্ডি খুব তাড়াতাড়ি কাটা হবে। আপনারা চলে আসবেন, গন্ডি ঘরে চলে আসবেন যারা আধে জানি তাই। তাহলে সেই ছোট্ট বাল গোপাল যিনি 10 বছর 11 মাস লীলা করলেন, বৃন্দাবন লীলা কারণাং হরিণ, গিরিধারী গিরিকে ধারণ করলেন, গিরিধারী ইন্দ্রং দ্রামানাং মায়া, যিনি ইন্দ্রকে দমন করলেন, ত্রাণহি প্রণমহম বেনুধারী ধেনু বিহারী কানু ব্রজ বালকং, বেনুধারী ধেনু বিহারী কানু ব্রজ বালকং দৈবকী গর্ভজনং, দৈবকী গর্ভজনং ত্রাং প্রণমামি চ শ্রীনন্দের নন্দনম। সেই অনন্ত অসীম লীলার কথা বর্ণনা করা যায় কি? বিষ্ণু শক্তি পরাবক্তা ক্ষেত্রজ্ঞা তথা পরা। একটু ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, খুব দামি কথা। বিষ্ণু শক্তি তথা পরা, বিষ্ণু শক্তি সেই অনন্ত শক্তি। আমরা এই নয়ন অর্থাৎ এই যে কায়ামনো বাক্য আছে আমাদের, এই কায়ামনো বাক্য যদি তার চরণে নিবেদন থাকে তবেই দেখতে পাবো, অর্থাৎ এই নয়ন দিয়ে দেখা যায় না। এই দুটি নয়নের উপরে আরেকটি নয়ন আছে, সেটা হলো জ্ঞান নয়ন, আর ওই জ্ঞান নয়ন দিয়ে তবেই তাকে দেখা যায়। কি বললেন? বিষ্ণু শক্তি পরাপক্তা ক্ষেত্রজ্ঞা তথা পরা, অবিদ্যা কর্মজ্ঞান না তৃতীয়া শক্তি ভবিষ্যতে। ভগবানের ভিন্ন ভিন্ন শক্তিকে অর্থাৎ এক কৃষ্ণ অনন্ত হয়ে জগৎকে সৃষ্টি করলেন। তাহলে সেই ভিন্ন ভিন্ন সমস্ত দিকের মধ্যে তিনি বিরাজ করছেন। বলছে আমাদের মতো মায়াবী ব্যভিচারী অত্যাচারী পক্ষে দেখা সম্ভব নয়। দেখবে কারা? বলছে সাধক সিদ্ধ যোগী ঋষিমণি, যারা মায়ারকে আচ্ছন্ন হলো না, মায়া থেকে উদ্ধার হয়ে, তারাই একমাত্র ওই শক্তিকে দেখতে পাবে। বিষ্ণু শক্তি পরাপক্তা ক্ষেত্র আজ্ঞা তথা পরা, অবিদ্যা কর্মজ্ঞান না তৃতীয়া শক্তি ভবিষ্যতে। সেই তৃতীয়া শক্তিকে দেখতে গেলে একমাত্র জ্ঞান নয়ন দরকার, আর জ্ঞান নয়ন হলেই তবেই সেই শক্তিকে দেখা যায়। সেই
সেই শক্তিকে অনুভব করা যায়, নইলে আমাদের মতো ক্ষুদ্র জীবের পক্ষে সম্ভব নয়। তাহলে অনাদি আদি গোবিন্দ লীলা করছেন, তার অনন্ত অসীম লীলা আমাদের মতো ক্ষুদ্র জীবের পক্ষে অনুগামী করা, আস্বাদন করা, লীলা বোঝা বড়ই দুষ্কর। তবুও কিসের জন্য এত বড় প্যান্ডেল, কিসের জন্য গায়ক বাজিয়ে আনা হচ্ছে? বলছে মানুষ আছে, সোনার মানুষ আছে বলে তাই তো পৃথিবী আছে, সত্য আছে বলে তাই তো পৃথিবী আছে, চন্দ্র সূর্য আছে বলে তাই তো পৃথিবী আছে, নইলে পৃথিবী থাকতো না। কলি ঘোর তমচ্ছন্ন সর্বনাচারম বর্জিতাং দয়ালু কীর্তনিয়াগ্রাহী ভবিষ্যামি কলহ যুগে। কলিঘোর অন্ধকারে পড়িয়া বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করিবে লোকে মায়াতে ভুলিয়া, অতএব দেখো নারদ জীব নিস্তারিতে জন্মগ্রহণ করিব আমি পুরী নদিয়াতে, দয়ালু হইব আর কীর্তন বিলাইব, এই বেশে জীবিগণকে আমি নিজে উদ্ধার করব। তিনি প্রতিজ্ঞা হলো, বদ্ধ হলো, কিন্তু আমাদের মতো কলিহত জীবের পক্ষে সেটা সম্ভব হবে না। তাই আজকে যে লীলাটি আস্বাদন করছি, এই লীলার মধ্যে আমরা জানতে পারবো নাম শুনলে কি হয়, নাম না বললে কি হয়, এই নাম কোথায় ছিল এবং নামের মাহাত্ম্যটা কি আমরা জানতে পারবো। তাহলে মা জানুন, এই নাম কোথায় ছিল না গোলকে, সবাই বলি গোলকে ছিল। গোলক কোথায়? গোলক শব্দে গোল পৃথিবী। কে রেখেছিল গোপনে? নারায়ণ রেখেছিল। কবে? সত্য যুগে। কেন? নারদকে দিয়ে বলেছিল, নারদ যাও, মনি ঋষি, আকাশ বাতাস, পশু পাখি, কিন্নর গন্ধর্ব, বৃক্ষ আদি তরুলতা কাউকে বাদ রাখবে না, সবাইকে তুমি নাম দেবে, যাও। নারদ নামের ডালি নিয়ে সত্য যুগে প্রচার করতে গেল, কিন্তু সেই নাম কেউ নিল না, সেই নাম কেউ বলল না। কি করলো? রাগ করে নারায়ণের কাছে সেই নাম ফেরত দিল। যখনই সেই নাম ফেরত দিল, নারায়ণ সেই নাম রাগে বিবর হয়ে নারদকে বললেন, নারদ, যে নামকে কদর দিল না, যে নামকে প্রাধান্য দিল না, এই নামের ভান্ডার নিয়ে আমি গোলকে গোপন করে রাখলাম, গোপন করে রাখলাম। সত্য যাবে, তেতা যাবে, দাপড় যাবে, আগত কলি যুগে আমি হরি হয়ে হরি নাম দিয়ে জগৎকে উদ্ধার করব। তাই সেই গোলকের সম্পদ ধন হরিনাম প্রেম রতন নিয়ে আসলেন কে? আমার গৌর সুন্দর। তবে এই নাম দরকার হয়েছিল কবে? দাপড় যুগে, যেদিন বিশ্বভানু রাজার জন্ম হয় মা কীর্তিদার গর্ভে, অর্থাৎ বিশ্বভানু রাজা রাজনন্দিনীর রাধারানীর জন্ম যেদিন হয়, সেদিন বিশ্বভানু রাজা এবং মা কীর্তিদা এই 16 নাম 32 অক্ষর জপ যতক্ষণ না করেছে ততক্ষণ সেই যজ্ঞ সাকসেসফুল হয়নি। তাই সেই যজ্ঞের মধ্যে 16 নাম 32 অক্ষর জপ করতে হয়েছিল। এইবার নামের প্রচার করলো মহাপ্রভু, আর নারদমণি সেই নামের ডালি নিয়ে আনন্দে বিভোর হয়ে উচ্চ ঈশ্বরে নাম গাইছেন। নাম গাইছেন কেমন ভাবে? হরি বল। শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি শঙ্খ চক্র গদা পদ্ম ধরে শঙ্খ চক্র গদা পদ্ম ধরি শঙ্খ চক্র গদা পদ্ম
পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীম নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীম নারায়ণ নারায়ণ হরি 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 হে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল নারায়ণ হরি হে হরি হে হরি হে নারায়ণ হরি হে শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদমণি মনে মনে ভাবছে সদা সর্বক্ষণ তো নাম করি, কিন্তু এই নাম যারা বলে না, নাম যারা শোনে না, তাদের অবস্থা কি? আমি নাম করি, আমার কোনো চিন্তা নেই, কিন্তু যারা করে না, যারা বলে না, তাদের কি দশা হবে? এই জিজ্ঞাসা চিহ্ন নারদের মুনি হৃদয়ে জাগলো। তাই তো চললেন কোথায়? প্রজাপতি ব্রহ্মার কাছে। যে ব্রহ্মা চতুর্বদনে কৃষ্ণ নাম করে, প্রথম বদনে তার বেদাধ্যায়ন, দ্বিতীয় বদনে তার সৃষ্টির পালন, তৃতীয় বদনে তার হুতোষণ জলে, চতুর্থ বদনে কৃষ্ণ 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 বলে। সে আর অন্য কিছু বলে না, সদা সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ জপ করে। তাই প্রজাপতি ব্রহ্মার চরণে গিয়ে প্রণাম জানিয়ে বলছে, পিতামহ প্রণাম। একই নারদ, তুমি অসময়ে কেন এসেছো? দয়াময়, যারা কৃষ্ণ নাম করে না, যারা কৃষ্ণ নাম করে না, আমি তাদের একটু জানতে চাই, কৃষ্ণ নাম শুনলে কি হয়, কৃষ্ণ নাম বললে কি হয়? বলছে, বা 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 পুত্র মোর, খুব ভালো প্রশ্ন এনেছো গো। এমন পুত্র কয়জনার হয় গো যে নামের মহিমা জানতে চাচ্ছে? শোনো 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 নারদ, চতুর্বদনে কৃষ্ণ নাম করি, তবে নাম বললে কি হয়, নাম না বললে কি হয়, এই মাহাত্ম্যটা আমি তোমাকে বলবো। কোথায় জানো? চলো চলো আমার সঙ্গে। কোথায়? তোমাকে সেই জমপুরে যেতে হবে, তোমাকে জমালয়ে যেতে হবে। আরে জমালয়ে গেলে পরে কৃষ্ণ নামের মহিমা তুমি জানতে পারবে, কৃষ্ণ নামের মাহাত্ম্য তুমি জানতে পারবে। এই বলে নারদমণি কি করলেন? ব্রহ্মাকে সঙ্গে নিয়ে সেই জমপুরে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। ও জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হল গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, হরি ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরে। বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বন্ধ করো। কে কে তুমি? আজ তুমি জমপুরে এসে নাম করছো, এত বড় স্পর্ধা, তুমি কে? নারদমণি বলছে, দয়াময়, শুনেছি তালকাল পাত্রের কোনো ভেদাভেদ নেই, নাম নাকি সদা সর্বক্ষণ সব জায়গায় করা যায়, কিন্তু জমপুরে যে নাম বন্ধ এটা তো জানি না। জানো না? জানবে বা কি করে? শোনো, এই জমপুরে নাম বন্ধ কেন জানো? তোমার ওই মুখের নাম শুনে যারা পাপী তাপী লোভী কামী মায়াবী ব্যভিচারী, যারা কোনোদিন নাম বলিনি, নাম শুনিনি, তোমার ওই মধুমাকা কৃষ্ণ নাম তোমার বদনে শুনলে তারা যে উদ্ধার হয়ে যাবে। বাহ 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 বাহ। নামের এত শক্তি, মৃত্যুর পরে জমপুরে গেলেও তবুও সে উদ্ধার হয়ে যাবে। বলছে, হ্যাঁ, তুমি জানো না কলিযুগে একমাত্র নামই শ্রেষ্ঠ। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, সে পাপীর সাধ্য নাই, পাপী তত পাপ করে। এক বদনে যদি লহ কোটি কৃষ্ণ নাম, তবুও সে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তুমি কি জানো না? হ্যাঁ, তোমরা কি জানো না? বাহ। কিন্তু প্রভু যমরাজকে সম্মান করলেন। প্রভু, কৃষ্ণ নাম শুনে উদ্ধার হবে এ তো তুমি বলেছো, কিন্তু আমি তো দেখিনি। দেখতে চাও নারদ? যমরাজ বলছে, দেখতে চাও? শোনো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যাও, নাম গাইতে গাইতে উত্তর দিকে যাও। উত্তর দিকে পড়ে আছে যারা কোনোদিন নাম বলিনি, নাম শুনিনি, আমার 28টা নরকুণ্ডের মধ্যে ওই 7টা নরকুণ্ড যারা পড়ে আছে তারা হলো যারা কোনোদিন নাম বলিনি, নাম শুনিনি, নামের অপরাধের অপরাধী। যাও, তাদেরকে নাম শোনাও, তোমার মধুমাকা নাম শুনে তারা যে উদ্ধার হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার কৃষ্ণ নামে দিবে যত পাপে হারে, পাপীর সাথে নাই পাপী তত পাপ করে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আবার যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের শহীদ আছে আপন শ্রী। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভালো করে তাকিয়ে দেখো, তোমার ওই মধুমাখা নাম শুনে উত্তর দিকে যারা পাপী তাপী ছিল, একবারে কৃষ্ণ নাম শুনে তারা সবাই উদ্ধার হয়ে চলে যায়। নারদমণি চমকে উঠল, তোমার কৃষ্ণ নামের মাহাত্ম্য এতই? দয়াময়, উত্তর দিকে যারা নাম শুনিনি তারা আছে, পূর্ব দিকে যারা নাম বলিনি তারা আছে, পশ্চিম দিকে যারা কোনোদিন ভজন সাধন করেনি তারাও আছে, তারা সবাই উদ্ধার হলো।
কিন্তু দক্ষিণ দুয়ারের মানুষ কেন উদ্ধার হলো না? ছোট, কেন জানো? জানো তারা কেন উদ্ধার হয়নি? যমরাজের দক্ষিণ দুয়ারে যারা থাকে তারা সাধারণ পাপী না। তারা কেমন পাপী? যমরাজের দক্ষিণ দুয়ারে যারা আছে তারা বৈষ্ণব অপরাধের অপরাধী, নামের অপরাধের অপরাধী। সবাই উদ্ধার হলেও জমপুরের দক্ষিণ দুয়ারে যারা আছে এরা কোনোদিন উদ্ধার হবে না। মায়েরা অনেক সময় বলেন না, ছেলেকে মেয়েকে বলেন না অনেক সময়, এই একেবারে মেরে জমের দক্ষিণ দুয়ারে দিয়ে আসবো। অনেক সময় মায়েরা এই ভাষাটা বলা হয় ছেলে মেয়েকে, একদম মেরে জমের বাড়ি দিয়ে আসবো, জমের দক্ষিণ দুয়ারে দিয়ে আসবো। কিন্তু মা ভাববেন, উত্তর পূর্ব পশ্চিম দিকে গেলে আবার হয়তো ফিরে আসতে পারে, আবার জন্ম পেতে পারে। কিন্তু যমরাজের দক্ষিণ দুয়ারে যে একবার যায়, অর্থাৎ 28টা নরকুণ্ডের মধ্যে যমরাজের দক্ষিণ দুয়ার হলো সব থেকে জঘন্যতম, যেখানে গেলে মানুষ আর ফিরে আসতে পারে না, যেখানে গেলে মানুষ শুধু পচে গলে মরতে হয়, যেখানে গেলে জ্বালা দুঃখ যন্ত্রণা ভরা থাকে, সেটা হলো যমরাজের দক্ষিণ দুয়ার। নারদ মুনি ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মার চরণ জড়িয়ে ধরলো, পিতা এতদিন জানতে পারলাম কৃষ্ণ নামের মহিমা কি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি। যারা নাম শোনে না তাদের উপায় কি হবে জানতে পারলাম। কিন্তু দয়াময় চলো না, চলো না, আমার মনে জানতে ইচ্ছা হচ্ছে, আর একটু ভালো করে ইচ্ছা হচ্ছে যে কৃষ্ণ নামের মাহাত্ম্য কি। চলো। ব্রহ্মা নারদের হাতটা ধরে বলছে, নারদ পুত্র মোর, তুমি যে প্রশ্ন করেছো, চতুর্বদনে আমি কৃষ্ণ নাম করি, কিন্তু এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে শুনেছি যোগীর শ্রেষ্ঠ বৈষ্ণবের চূড়ামণি, যিনি বাবা কেদারনাথ, অমরনাথ, বৈদ্যনাথ, সোমনাথ, বিশ্বনাথ, গ্রহক্ষনাথ, আশুতোষ, ভোলানাথ, শিব, শঙ্কর, দেবাদিদেব মহাদেব, সেই মহাদেবের কাছে গেলে, দেবাদিদেব ভোলানাথের কাছে গেলে অবশ্যই কৃষ্ণ নামের মাহাত্ম্য তুমি জানতে পারবে। চলো নারদ, তুমি একা নয়, আমিও তোমার সঙ্গে যাব, চলো। এই বলে নারদ আর ব্রহ্মা মিলে কৈলাসপতি দেবাদিদেব মহাদেবের কাছে চলছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বম বম ভোলে ভোলে, হরে হরে বম বম ভোলে ভোলে, হর হর বম বম ভোলে ভোলে, হরে হরে বম বম ভোলে ভোলে, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। এগে নারদমণি, তুমি অসময়। বাবা যত দেবতা আছে নারদমণিকে দেখে সবাই ভয় পায়। কেন জানো? নারদ যাকে যায় না রোদ, তার নাম নারদ।
ব্যাসদেবের পদ নারদের বুলি, দুই মিলে সৃষ্টি হলো পদাবলী। এই নারদ এমন একটা দেবতা যে সব দেবতাকে কাঁদাতে পারে। কেন? ভগবান হেরে যায় ভক্তের কাছে, ভক্ত হেরে যায় ভগবানের কাছে। নারদ হলো বড় ভক্ত, শিবকে নাচিয়েছে বাবা, বড় বড় দেবতাকে নাচিয়েছে। তা নারদ মুনি বলছে, বলে বাবা দূরে দূরে থাক বাবা, কি হয়েছে বল। তখন ভোলানাথের কাছে গিয়ে বলছে, দয়াময় আজ বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, কৃষ্ণ নামের মাহাত্ম্য জানবো বলে। বাহ বাহ নারদ, সদা সর্বক্ষণের জন্য নামের ভাবে বিভোর হয়ে থাকি, হাড়ের মালা পরি, বেগম্বর বসম পরি, কানে ধুদ্রার ফুল দিই, উদয়নাগ সর্প মস্তকে থাকে, গঙ্গা আছে মস্তকে, চাঁদ আছে মস্তকে, নামের প্রেমে বিভোর হয়ে থাকি বটে, কিন্তু নামের মাহাত্ম্য তো আমি জানি না নারদ। তবে আমি তোমাকে একটা উপায় বলে দিতে পারি, শোনো, যার নাম তার কাছে গেলে তুমি নামের মহিমা জানতে পারবে। কোথায়? বলছে তুমি বিষ্ণুর কাছে যাও, মহাবিষ্ণুর কাছে গেলে তুমি নামের মহিমা জানতে পারবে। আহ শোনো নারদ, তুমি একা নয়, আমি ব্রহ্মা, আমরা তিনজন মিলেই যাব। চলো চলো, সেই গোলক বৈকুণ্ঠে যাব, চলো। এই বলে নারদ মুনি, ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব তিনজন মিলে গোলক বৈকুণ্ঠে চলে। কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই, এই নাম নেচে বিলাই নদিয়াতে দুটি ভাই। বলো কে বলেছে, কে বলেছে, কে বলেছে হরি নামের কদর নাই, এই নামে নেচে বিলাই নদিয়াতে দুটি ভাই। কে বলেছে, কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই, এই নাম নেচে বিলাই নদিয়াতে দুটি ভাই। গৌরী নিতাই নামটি তাদের উদ্ধার করেন পাপীদের, গৌরী নিতাই নামটি তাদের উদ্ধার করেন পাপীদের, গৌরী নিতাই নামটি তাদের উদ্ধার করেন পাপীদের। গৌরী নিতাই নামটি তাদের উদ্ধার করেন পাপীদের। জীবন ভরো, জীবন ভরো এই নাম আমি গেয়ে যেতে চাই। বলো কে বলেছে, কে বলেছে, কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই, এই নামের চেবিলায় নদিয়াতে দুটি ভাই। কে বলেছে, বলো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই, এই নাম নেচে বিলাই নদিয়াতে দুটি ভাই। এ নামেতে উদ্ধার জগৎ, এ নামেতে উদ্ধার মাধব, এ নামেতে উদ্ধার জগাই, এ নামেতে উদ্ধার মাধাই। হরি বলে, হরি বলে, হরি বলে লোক হীরার ভক্তি এলো রে ভাই। কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই, এই নাম নেচে বিলাই নদিয়াতে দুটি ভাই। কলি যুগে হরি নামের কদর নাই, এই নামে নেচে বিলাই নদিয়াতে দুটি ভাই। এই নামে নেচে বিলাই নদিয়াতে দুটি ভাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ গোলক বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত যখন হলেন, মহাবিষ্ণু তিনজন দেবতাকে বসতে আসন দিলেন। আসুন আসুন, বসুন। বলুন কি আশায় হেতায় আশা পুরাবো তোমাদের মনো আশা। কি আশায় হেতায় আশা পুরাবো তোমাদের মনো আশা। বলুন কি আশা করে এসেছেন। তখন দেবাদিদেব মহাদেব, ব্রহ্মা আর নারদমণি বলতে লাগলেন, দয়াময় আজ তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি। অহর্নিশি কৃষ্ণ নাম করি, সদা সর্বক্ষণ নামের প্রেমে বিভোর হয়ে থাকি, কিন্তু দয়াময় কৃষ্ণ নামের মহিমা যে কি এটা তো কোনোদিন জানি না, এটা কোনোদিন বুঝতে পারলাম না। তাই কৃপা করে একবার বলুন দয়াময় কৃষ্ণ নামের মহিমা কি।
মহাবিষ্ণু অট্ট হাসলেন। বাবা 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 নারদ, তোমার মনে ভালো প্রশ্ন জেগেছে। তুমি কৃষ্ণ নামের মহিমা জানতে চাও, কৃষ্ণ নামের মাহাত্ম্য জানতে চাও। শোনো নারদ, কৃষ্ণ নামের মহিমা যদি জানতে চাও, কৃষ্ণ নামের মাহাত্ম্য যদি জানতে চাও, তাহলে এখনই এই দেবতা বেশ পরিত্যাগ করি, ভিখারি ব্রাহ্মণ বেশ ধরি যেতে হবে তোমার মর্তপুরী। সে কি শুনেছি মরতে সবাই মরতে যায়, আমরা কি মরতে যাব? না 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 নারদ, আমরা যাব কৃষ্ণ নামের মহিমা জানার জন্য, কৃষ্ণ নামের মাহাত্ম্য বোঝাবার জন্য। চলো, তুমি যাবে, তুমি একা না, আমরা 4 জন যাব। দেবতার বেশ পরিত্যাগ করি, ভিখারি ব্রাহ্মণ বেশ ধারণ করি যাব মর্তপুরী। কোথায় যাব জানো? অবন্তী নগরে। অবন্তী নগরে সন্দীপন মণির আশ্রমে যাব। সেখানে গেলে কৃষ্ণ নামের মহিমা কি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি অবশ্যই অবশ্যই জানতে পারবে নারদ। চলো, আমরা এখনই সেই অবন্তী নগরে যাব। এই বলে 4 জন দেবতা ভিখারি ব্রাহ্মণ বেশ ধারণ করি অবন্তী নগরে সন্দীপন মণির গৃহেতে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখেছেন সন্দীপন মণি প্রতিদিন গোবিন্দ সেবা না দিয়ে জল পর্যন্ত গ্রহণ করে না। মন্দিরের সেবা দিয়ে নিজে সেবা করে, আর মন্দিরে বসে বসে 2টি নয়নের জলে কাঁদছেন আর প্রভুকে শুধাইছেন। তোমারি চরণে রেখো গো আমারে, ভুলিও না কভু কভু, ভুলিও না, ভুলিও না কভু কভু, ভুলিও না। তোমার চরণে রেখো গো আমারে, ভুলিও না কভু, ভুলিও না গো, ভুলিও না কভু, ভুলিও না। তোমারি চরণে রেখো গো আমারে, ভুলিও না কভু, ভুলিও না, ভুলিও না কভু, ভুলিও না। তোমারি চরণে রেখো গো আমারে, ভুলিও না কভু, ভুলিও না, ভুলিও না কভু, ভুলিও না। যত কিছু পা সবই করিও মা, ও গো দয়াময়, ও গো কৃপাময়, যত কিছু পা সবই করিও মা, দমন করিও মন যতগুলো রিপো, যত কিছু পা সবই করিও মা, দমন করিও মন যতগুলো রিপু। ওগো জীবনের সার তুমি প্রভু গো আমারি, তুমি কে আমি কে ওগো গিরিধারী। জীবনের সার তুমি প্রভু হে আমারি, তুমি কে আমি কে সবই তোমারে। ভাবা কহে তবর একদিন হবে বীর, ভাবা কহে তবর
একদিন হবে বীরো নিজেকে ভুলিয়া তুমি করো নেব নেব ভুলিও না কভু ভুলিও না ভুলিও না কভু ভুলিও না তোমারি চরণে রেখো গো আমারে তোমারি চরণে রেখো গো আমারে ভুলিও না কভু ভুলিও না ভুলিও